রাত খতম হয়ে গেল। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিয়েছেন। সাহাবায়ে কিরাম সবাই সালাত আদায় করার জন্য, ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে উপস্থিত হয়ে গেল। আমার নবীকে দেখা যাচ্ছে না। ও বেলাল, আমার হায়াতুন নবী জিন্দা নবীকে ডেকে নিয়ে আসো। এইদিকে আমার রাসূল সিজদার মধ্যে, সিজদার ভিতরে চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়ে কান্না করতেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও রাসূল, ফজরের আজান হয়ে গেছে, আপনি মসজিদে চলে আসেন। আমার নবী হঠাৎ করে কান্না বন্ধ করে হযরতে বেলাল হাবশীকে ডাক দিয়ে বলেন, ও বেলাল, আমি রাসূল আল্লাহর দরবারে কান্না করতেছি। আজকে সারা রাত নামাজের মাধ্যমে, রুকু সাজদার মাধ্যমে রাত খতম করেছি। ও বেলাল, হঠাৎ করে আমি নবীকে কি জন্য ডাকতেছো? ইয়া রাসূলুল্লাহ, ফজরের জামাতের টাইম হয়ে গেছে, আপনি ইমামতি করবেন। সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে গেল আপনার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করার জন্য। ও রাসূল, আপনি মসজিদের মধ্যে চলে আসেন। আমার নবী বলেন, ও বেলাল, আমি আজকে রাত্রে এইভাবে কান্না করার কারণ কি? আজকে রাত্রে ইবাদত করার কারণ কি তোমরা জানো? ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আমার নবী বলেন, আজকে রাত্রে আল্লাহর পক্ষ থেকে আমি নবীর কাছে কোরআন শরীফের একটা আয়াত কারিমা নাজিল হয়েছে, একটা আয়াত শরীফ অবতীর্ণ হয়েছে। ওই আয়াত কারিমা নাজিল হওয়ার পরে আমি রাসূল যখন তেলাওয়াত করলাম, আমি আল্লাহর ভয়ে আল্লাহর দরবারে এইভাবে কান্না করতেছি, ইবাদত করতেছি। ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের আয়াত কারিমা কোনটা? আমার নবী তেলাওয়াত করলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সাত আসমান, সাত জমিন, এত দুই বইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি। আসমান জমিন খনে বানাইয়ে দে, এই আসমান জমিন খনে সৃষ্টি করছে দে। আসমান জমিনের মাঝখানে যা আছে 18,000 মাখলুকাত, এই সৃষ্টি জগৎ খনে বানাইয়ে দে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কবুল করুক, বড় না আমিন, আরো বড় যখন না আমিন। আল্লাহ তো দুনিয়ার মানুষ, এই সাত আসমান সাত জমিন আয় আল্লাহ বানায়, আয় আল্লাহ সৃষ্টি করছে। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এই যে রাত এবং দিনের পরিবর্তন, দিন শেষ হইয়ে রাত আনি দি, আবার রাত দিবা শেষ হইলি, আগামী খালিয়া ফুগদি সূর্য তুলি দিব দে, দিনই বা আনি দিব দখনে। আল্লাহ কদ্দ বান্দা, আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই যে দিন এবং রাতের পরিবর্তন, দিন শেষ করে তোমাদের মাঝে রাত চলে আসলো। রাত যখন খতম হয়ে যাবে, আবার তোমরা দিনের আলো দেখতে পারবে। লাআয়াতিন, এগুলা নিদর্শন, লিউলিল আলবাব, যারা বিবেকবান, যাদের থেকে বিবেক আছে, যার কাছে জ্ঞান আছে, আকল আছে, ওই রকম নরনারী, পুরুষ সমাজ, মহিলা সমাজ, তারা চিন্তা করবে, এটা নিয়ে গবেষণা করবে, রিসার্চ করবে, চিন্তা করবে। আমার নবী বলেন, ও উম্মত, ও বেলাল হাবশী,
কিয়ামত পর্যন্ত যারা আসবে, যদি আমার উম্মতেরা এই আসমান জমিন নিয়ে, রাত এবং দিনের পরিবর্তন নিয়ে, এই যে পরিবর্তন আদি কত সুন্দর করে, দিন শেষ রাত চলে আসলো, আবার রাত খতম হয়ে দিন চলে আসবে, এটা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না, দুনিয়ার কোনো রাজা বাদশা করতে পারবে না। পারবে? আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ এই যে দিন এবং রাতের পরিবর্তন, দিন শেষ করে রাত, রাত শেষ হয়ে দিন, এগুলো আল্লাহর হুকুমে হচ্ছে। সাগরের মধ্যে জোয়ার বাটা আল্লাহর হুকুমে হচ্ছে, ঠিক না বেঠিক বাবা? আল্লাহ হদ্দে বন্দারে ইন বিয়াগিন আয় খুদার হুকুমে, আয় আল্লাহর হুকুমে চলে দে। আর নুরুন নবী চক্ষু মুবারকের পানি মুবারক চারিদি খান্দি খান্দি হদ্দে। ও দুনিয়ার মানুষ, তোমার কিনে আসমান ওর দিকে সনা এতাল্লাহ রসুল তাহাজ্জুদের নামাজ পড়িবাল্লাই উড়িলে আর নবী আসমান ওরিকে যাই যাই আয়াতিবে শুরু করিয়া রে মিআত পর্যন্ত তেলাওয়াত করতু। আর নবী হদ্দে আসমানের দিকে খেয়াল কর, জমিনের দিকে খেয়াল কর, দিন শেষ করে রাত খনানি দের, রাত শেষ করে দিন খনানি দের। ও উম্মত ইলেকিনে গবেষণা করো না। ও আল্লাহ, আমরা আজকে ইমারত বিল্ডিং করলাম, আমরা বাড়ি করলাম, এই বাড়ির ছাদ করার জন্য কত স্তম্ভ পিলারের দরকার হয়েছে, কত রড লোহা সিমেন্টের দরকার হয়েছে। ও আল্লাহ, 7টি আসমান একটার উপর একটা করে তুমি সৃষ্টি করেছো। আল্লাহ, আসমানের মধ্যে একটা পেরেক দেখা যায় না, একটা কুটিও দেখা যায় না, কোনো দিকে একটা পিলার দেখা যায় না। দেখা যাচ্ছে আসমানের কোন পিলার আছে? আসমানের কোন পিলার নাই, একটা রশির বানো দেখা যাচ্ছে না, একটা পেরেক নাই। ও আল্লাহ, বছরের পর বছর চলে যাচ্ছে, আসমানের মধ্যে জামারে ধরে না, আসমান কোনো দিকে ভেঙে যায় না, আসমান নষ্ট হচ্ছে না। আল্লাহ বলেন ফি খলকির রহমানি মিন তাফাউত। ও বান্দা, তোমার রবের, তোমার রব রহমানের অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো তারতম্য আছে কিনা, বেশ কম আছে কিনা? অবন্দা ভালো করে দেখো। ও আল্লাহ, বারবার নজর তুলে চক্ষু দিয়ে দেখতেছি আসমানের মধ্যে কোনো ত্রুটি নাই, কোনো বেশ কম নাই। ও আল্লাহ, এত সুন্দর করে আসমান বানাইছো, জমিন বানাইছো, রাত এবং দিনের পরিবর্তন হচ্ছে। ও আল্লাহ, আপনি যদি চান একটা ধনী মানুষকে গরিব বানাতে কোনো ব্যাপার নয়, একজন গরিবকে ধনী বানাতে আপনার কাছে কোনো ব্যাপার নয়। ও আল্লাহ, আপনি যখন দিন থেকে রাত আনতে পারেন, রাত শেষ করে দিন আনতে পারেন, আপনি মানুষের ভিতরেও ধনীকে গরিব, গরিবকে ধনী, এইভাবে মানুষ প্রথমে শিশু, এরপরে যৌবনকাল, এরপরে বৃদ্ধকাল, তারপরে মওতের খাটের মধ্যে শুয়ে যাবে, কবরে চলে যাবে। ও আল্লাহ, এই পরিবর্তন চেঞ্জিং এটা করা আপনার কাছে সম্ভব। ও আল্লাহ, এটা আপনি করতে পারবেন। আমার নবী বলেন, ও উম্মতের পুরুষ সমাজ, মহিলা সমাজ, একটু আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, আসমান জমিনের দিকে তাকাও, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। ও আল্লাহ, আমি তোমার ইবাদত করতেছি, তোমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করতেছি। ও আল্লাহ, তুমি ছাড়া কোনো ক্ষমতাবান নাই, তুমি ছাড়া আমার কোনো খালিক নাই, আমার কোনো মালিক নাই, সৃষ্টিকর্তা নাই। আমার সৃষ্টিকর্তা, পালন কর্তা, হায়াত মওতের মালিক তুমি আল্লাহ। ও আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, ইবাদতগুলো কবুল করে নাও। এই কথা বলে বলে আল্লাহর দরবারে কান্না করো, ফরিয়াদ করো। আমার নবী বলেন, ও বেলাল হাবশি, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমি নবী সারা রাত ইবাদত করলাম, আজকে রাত্রে এইভাবে কান্না করলাম। ও দুনিয়ার মানুষ, তোমরাও আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, ইবাদত করো। আমি বলতে চাই, সামনে রমজানুল মুবারক মাস, একটু রমজান মাসের প্রস্তুতি গ্রহণমূলক আমাদেরকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আমিন। সালাতুল আম্মা জান আয়েশা সিদ্দিকা আশ্চর্য গিয়ে
আমার রসুলে এই আয়াত শরীফ হিবে নাজিল হইয়া দেই এ আসমান জমিন লই আয়াত শরীফ হিবে লই আন নবী গবেষণা করতে করতে চিন্তা করতে করতে আন নবী খান্দে দে উম্মতল আল্লাহ খান্দে দে রে বাবা আর উম্মতল যারা নাফরমানি করের যারা আল্লাহরে নডাকের নবীরে নমানের আসা আসা আল্লাহর বান্দায় গুনে এই আসমান জমিনি চোখে ন দেখে দে না আসমানিয়ার খনে বানাইয়েন কুটি ছাড়া ফিলাস ছাড়া খন পেরেক ছাড়া বছরের বছর রাখি দিয়ে দে এই সূর্য আলুর মধ্যে খন কমতি আছে না আগের মতো সূর্য আলু দেয় নাকি ন দেয় সূর্য আগের মতো সূর্য ফুগদি উলিয়ে ফসিন্দে ডুবের এই চন্দ্র আগের মতো সাগর জোয়ার বাটাও আগের মতো বেগিন আগের মতো হদার উম্মত হলিন একটা চাই রইল কলমা ফুরিয়ে ইমান আনি মুসলমান হই এবাদত করতে বলি অবেলাল আয় নবী বেশি বেশি খুশি হইতাম বড় সুবহানাল্লাহ। আহা আম্মা জান আয়েশা সিদ্দিকা হদ দে তোলা আর রাসূল খান দে ইবাদত কর দে এর পিছনে একখান কারণ আছে কি আছে বাবা কারণ আছে না কি নাই কারণ ছাড়া তার রাসূল খনা খাস নগরের হিকমত আছে বা হিকমত আছে জিবে মুনাফিক হলো সর্দার আছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইবা ছিল মুনাফিক হলো সর্দার মুনাফিক মানে বুঝছেন তো বাবা হতা ভিতরে এক কান মুখে হদে আরেক কান মুখত এক কান ভিতরে এক কান এনে মুসলমানের দহত কি ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না মুসলমানের দলত গিয়ে হতা আর ঈমান আননি আর তোমার মতো মুসলমান ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম মুসলমানের বৈঠকত যাইয়ের অন্দি যখন গিয়েও এটা আবার আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা ওয়ালিদ বিন মুগীরা কট্টর কট্টর কাফের উনলো যখন দেখো ইতারা হতে কলু ইন্না মাকুম আরা তো তোমার দলের মানুষ তো এড়ে খেলা গিয়ে দে মুসলমানের দহত খেলা গিয়ে দে হব মুসলমানের দলত গিয়ে দি ইতারা ডাকত গিয়ে দি ইতারা দোকা দিবার লাই মূলত আরা তো মুসলমান ন হদা আরা তো তোমার দলের মানুষ বর্গ নাউজুবিল্লাহ উন মুনাফিক উন কি হবা মুনাফিক এতাল্লাহ আল্লাহ হদে ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ বলেন বান্দারে যদি তোমরা বলো আমি আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান এনেছি আমি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আননি আখিরাতের প্রতি ঈমান আননি আল্লাহর প্রতি ঈমান আননি আল্লাহ হদ ওয়া মা হুম বিমুমিনিন হ তুমি ঈমানদার অন্য পারিবা কিয়া আল্লাহর প্রতি ঈমান আনিলা আখিরাতের প্রতি ঈমান আনিলা হদ ঈমানদার কন্য পারো কারণ ঈমানদার হদ দুইবারে জিবে আর রাসূলের মাইনে রাসূলের মুহাব্বত করছি আর নবী হইল ঈমান পড়না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এই মুনাফিক সর্দার আছিল দে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইতে মারা গিয়ে ইতে যখন মরগি এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আর জিবে ফুয়া আছিল ইবা আছিল দে একবারে সৎ মুসলমান উগ্র একনিষ্ঠ আন নবীর সাহাবী আছিল ইবাদত করতে দেন লোক আল্লাহর নেককার বান্দা আছিল বড় সুবহানাল্লাহ
এই ফুয়াইবে আর রসুলের দরবার দেশ আন নবীর দরবার তাইর ডাক মারের ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর আব্বাজান মারাগি তার মানে মুনাফিক সর্দারি মুরগ হদ্দরি হবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারাগি তো কি আল্লাহ শোদে ইয়া রাসূলুল্লাহ শিদে আর বাফর একখান আশা অনতুন ফুরা গড়া ফুরিবু হদা আশায়ান কি ও নবী অনতুন যাইরে আর বাফর জানাজার নামাজ সান ফরাই দিয়া ফুরিব আর বাফর জানাজার নামাজ সান ফরাই দিয়া ফুরিব তো দুই নাম্বার মধ্যে অনর জামা মুবারক অনর কামিজ অনর জামা মুবারক দিয়া ফুরিব আর বাফরে অনর কাফড় লই অনর জামা মুবারক লইরে হতা কাফন দিয়ে কবর দাফন করি পারিফান হতা হওয়ান হই দুইয়ান হই নবীরে নবী এক নাম্বার কথা হলো আমার আব্বাজানের জানাজার নামাজ আপনাকে পড়াই দিতে হবে। দুই নাম্বার হলো আপনার জামা মুবারক আমার আব্বাজানের জন্য দিতে হবে। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তো মুনাফিকের সর্দার সারা জীবন আপনি নবীর সাথে গুস্তাখি করেছে আপনি নবীর শানে বিয়াদবি করেছে আপনাকে কষ্ট দিয়েছে এই রকম মুনাফিকের সর্দারের জানাজার নামাজ পড়ানোর জন্য আপনি যাবেন না জামা মুবারক দিবেন না। আমার রাসূল বলেন ও ফারুক আজম হদ এখনো পর্যন্ত মুনাফিকের জানাজার নামাজ ফরিবাল্লাই ফরনের বিয়াফারে নফরনের বিয়াফারে হন হুকুম নোয়াইয়ে আল্লাহ তাইজন নিষেধ ন করে আল্লাহ যখন আইজন নিষেধ ন করে আই নবী একটা যাইয়া না কারণ কিয়া আন নবী দেখে দে যখন এই মুনাফিক সর্দারিবের জানাজার নামাজ পড়াই বেলায় যাইব ইয়ানোর কারণে 1000 কাফের কলমা পড়িয়ে ঈমান আনিব মুসলমান হইব বড় করে সুবহানাল্লাহ। ইয়ান আর রাসূল দেখের আন নবী জানের তোলে আর রসুলের জানাজার নামাজ পড়াইতে যা দেড় একখান কারণ হেকমত আছে না নাকি নাই আয় গিলে ইয়ান দেখি এর 1000 কাফের ঈমান আনিব মুসলমান হইব। আর রাসূল আমার হায়াতুন নবী জিন্দা নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সর্দার ওনার জানাজার নামাজ পড়াই দিলেন জামা মুবারক দিলেন আবার জামা মুবারক দিয়ে দেয় একখান হারুন আছে মাদারিজুন নবুওয়া শরীফের লেখে দে যখন বদরের যুদ্ধ মেদি আন নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের হাতে মেদি বন্দী হই আননের পরে দেখা যাচ্ছে ইবে শরীর মুবারক কে বড় আসিল দে খনিকের পোশাক ইবে শরীরের মধ্যে না হাড়ের ইবে শরীরের মধ্যে পোশাক জিবে হাড়াইতে পারি গে এই পোশাক ইবে আসিল দে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলর তো আর রসুলের নিয়ত ইয়ে এই মুনাফিক যখন এক সময় আজ চাচারোগ্য জুব্বা দিল কাপড় দিল আজ এইটা কেন আশা করে দে আর জামা ফাইবেল্লাই সদা আজি আর জামা দিয়ে রে ইটা যা চাচার একখান উপকার করছিল ইয়ার একটা পরিশোধ করে দিদি বড় সুবহানাল্লাহ। আর মুনাফিকিতে মারা যাওয়ার প্রতি ইতি জাহান্নামী মুনাফিকিতে মারা যাওয়ার পরে আল্লাহ দে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিম্ন স্তরে বড় করে বলেন না নাউযুবিল্লাহ। মুনাফিকের স্থান হলো জাহান্নামের একেবারে নিম্ন স্থান উম্মতি এই মুনাফিক বেশি মারাত্মক গোপন শত্রু হবা কাফের হদুন তো অনলে প্রতিবাদ করতে সামনে সামনে আইরে কিন্তু মুনাফিক কিবা অনলে বন্ধু সাইজি অনর ডাকদাসি অনর লগম খোয়ালাই অনর ফোয়ার আড়ের অন শাক বুদিয়ে চায় বেখার খরচলা টিয়া দিয়ে তো ফগড় লই আবার একটু করে সুযোগ পাইয়ে তারা দল যাইয়ে রে এই কাফের অনর ওয়াতি বিড়ি আবার অনর বিরোধিতা করছি অনর হস্ত দিই এন্ডিল মুনাফিক আসলে নাকি নাই আল্লাহ আর ঈমান আকীদা এই ধরনের মুনাফিকের দল নতুন হেফাজত করো জোরে বলি আমিন আরো বড় আওয়াজ বলি আমিন মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল্লাহ
জলওয়াগর হো বা জামালো বা কামাল, জলওয়াগর হো বেনজির বেমিসাল, মারহাবা ইয়া মারহাবা। অবয়ল আর হায়াতুন নবী জিন্দা নবী, জানাজার নামাজও পড়াই দি, জামা মুবারকও দি, ইতর তার খবর দিবে লাগি। এইদিকে দেখা যাচ্ছে ইতর সৈন্য যারা আছিল ইতরে সাপোর্ট দিত দে, ইতর উমারে ঘোরাফেরা করতো দে, এদিলে অনেক কাফেরল আশ্চর্য গিয়ে ইনকি হতা যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের সরদার সারা জীবন নবীর লই বিয়াদবি করছি আর নবীর কষ্ট দি, এই মুনাফিকের সরদারি দুনিয়া তুম যার গদি কবর যার গদি, দুনিয়া তুম বিদায় লইবার সমত ইবে হদ দে আর নবীর কিনি আর জানাজার নামাজ সান ফরাই দিবাল্লাহ হইবা আর রসুলের জামা মুবারক দিবাল্লাহ হইবা। তাহলে বুঝা যার এই মুনাফিকের সর্দার ইবও জানে দে খবরের ভিতরে নবী ছাড়া কোনো উপায় নাই। বড় করে সুবহানাল্লাহ। সারা জীবন নবীর বিয়াদবি করল, খবরত তো যাইম বই এরে নবী নতাইলি আল্লাহ বান্দাবের মাফ করিব না। নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা নবী মুদের নয়ন মনি, নবী মুদের নয়ন মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা। সালাতুন আলাইকুম আর রসুলের জানাজার নামাজ পড়াই দি, খবরের দাফন হই এর ফরত্তরিত আবার আল্লাহ মানা করে দিও বা কোরআন শরীফ আম্মাদি আয়াত শরীফ নাজিল করি কি ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। ও বন্ধুরে, আজিয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজার নামাজ পর্যন্ত ভবিষ্যতে এই রকম মুনাফিক যখন মারা যাইব, কাফের যখন মারা যাইব, ইতারা জানাজার নামাজ নফরিবন, ইতারার কবরের পাশে নতি আইবন, তাহলে শরীয়তর মাসালা হইয়ে দে খন মুনাফিক খন কাফের ইয়ান্দি জিবে ফাসেক বলে হই। কোরআন শরীফ মাদি ফাসেক শব্দ হইবা দুই অর্থে ব্যবহৃত হয়। এক কান অর্থ এদের যারা কবিরা গুনাহ করে, আর এক কান এদের যারা কুফরি গুজি কাফের। এডে কাফের অর্থে ওয়ামা হুম ফাসিকুন আল্লাহ হইদে এরকম কাফেরল যখন মারা যাইব, কাফের আল্লাহ জানাজার নামাজ নাই, কাফের আল্লাহ কি নাই জানাজার নামাজ নাই। কাফের মারা গেলে কাফের ইবের জানাজার নামাজ নইব, কাফের মারা গেলে ইবেরে কাফন দিয়া যাইতো না, কাফের মারা গেলে ইবের কবরের দাহত যাই কবর জিয়ারত করা যাইতো না। ঠিক না বেটি কবা? এটার লাই কিতাবুল লেখে দগ্য শরীয়তর মাসালা হয়তো মানুষ মারা গিয়ে ইবে মুসলমান নাকি কাফের বুঝানো যার চিহ্ন নাই। হদে নিলে যদি কাফের মতো লাগিলি ইবে মুসলমান দিয়ান বুঝানো যাত দে ইবের জানাজার নামাজও নফরাইবা। হদা আবার ফুয়া মুসলমান নেই, এবার অভিভাবক হদে হাজার দে কাফের, হদে জিবে মুসলমান ইবের জানাজার নামাজ পড়িবা। আবার দেখা যায় ইবে কাফের অভিভাবক মুসলমান, হ তোমরা কি করিবা? এবারে সুন্নত মোতাবেক গোসল নদিবা, সুন্নত মোতাবেক কাফন নদিবা। কিয়ারা তোমারা অভিভাবক মুসলমান কিন্তু ইতে কাফের, তো কেন কইতা মুজুর কিতাব লেখে দে ইতারা এনে গরুয়ার নাফাক পানি ডালো দুয়া
এঙ্গুরি ফানি ডালি দিবা হর একখান বেড়াইয়ে রে খবরও নকরিবা গাতজ্ঞ করি এরে দি ফেলাইবা ওদি মেরি দি ফেলাইবা আর জিবে মুসলমান এবার কত সুন্দর করে গুসল দেরাবা এনে উড়িনর এক পাশে যাই এর কান খড়টাকে দিয়ে চতুর্দিকে গেরুয়া দি ফেলাই দিগের নাকি নদে কুসুম গরম জলে গুসল দেন কত সুন্দর করে কাফন আনি কাফনের ভিতরে বুঁদা বাঁধি ফেলাই মাথা দিয়ে গো বান্ধি ফেলাই মাজু দিয়ে গো বান্ধি ফেলাই ট্যাঙ্গু দিয়ে গো বান্ধি ফেলাই গরত তুম বাহির করি লইজার গদি ও বন্দর ঠিলা আর মুরব্বী বাবল যুবক বয়ল পর্দানসীন মা খালা মা বইনল একটু ওরে মতর হতা চিন্তা করন না আর আর মা যার গই বাপ যার গই আত্মীয় স্বজন যার গই দিল না ফুজিয়ালে ঘরের ভিতরে তুন খানের অমা মা ও কলিজার টুকুরা মা আর ফুতলের হারে গসাই দি জ্বর গই দেওয়া মা ও আব্বা জানলে আর ফুতলের হারে দি জ্বর গুদি এম করি আর আরে সুখের সাগরের বাসায় দি জ্বর গুদে না ঘরের ভিতরে তুন কন্যা সন্তান হলে খাঁদের কলিজার টুকুরা ফুতলে খাঁদের চাকরি করে দে 1 মাস পরে বাড়িতে সের কাটার গান্ধী আর ওই গরম মধ্যে ঢুকতে না স্যার চাচা হত ফুটাইও না ও চাচা আর বাপরে দেখানো যার মারে দেখানো যার বিদেশত তুন ভিডিও কল দি চাই চাই রে মা বাপর লখতা হই দু দে আতিক খবর আইয়ে দে তোমার মা মারা গি তোমার আব্বা জান মারা গি এইরকম মতর খবর শুনে বিদেশের জমিন মাঝে খান্দে দে ঈদে কোরবাইনে যখন ভিডিও কল দি ভিডিও কল মাঝে মাছ চেহারা দেখানো যান বইনল কথা হই হই খাঁদেন খালারে কল দিয়ে খাঁদেন ও খালা আর মা করে গিয়ে গই আর মারে ভিডিও কল দিলে দেখা গেল যান ও ফুট তোমার মা ইন্তেকাল কবরত গিয়ে গই তোমার বাপ ইন্তেকাল কবরত গিয়ে গই ও যুবক ভাই হল এইভাবে মা যার গই বাপ যার গই সেই রাস্তার সেই পথের প্রতীক আর তুনন ফুরিব আর তুন জন্ম ফুরিব চোখ দুনো বন্ধ হইব দে শরীর তুন যখন রু বাইরে যাবই খড়ে যাবি অনর দোকান খড়ে যাবে অনর ব্যবসা প্রতিষ্ঠান খড়ে যাবে অনর সুন্দর বাড়ি খড়ে যাবে আপনার গাড়ি সব কিছু দুনিয়ার মধ্যে রেখে আপনি আমি চলে যাব অন্ধকার খবরে বাঁশবাগানে শোয়াই দিবে মসজিদ বিটার মধ্যে শোয়াই দেবে ওই এক সিনেমাটির নিজ অন্ধকার খবরে জনম জনম কিয়ামতের ফজর পর্যন্ত থাকতে হবে অবায়ল খাল্লাই বলি ওয়াইটিং ওটা সন্ধে খাল্লাই বলি এন্তেজার করতে লাগ গন্ধে অপেক্ষা করতে লাগ গন্ধে জাল্লাই বলি অপেক্ষা করি করি রাইতি বা শেষ করি দিও দিনই বা শেষ করি দিও তুমি মারা গেলে 1 ঘন্টার লাইফ আরে খবর যাইতো না এতাল্লাই যেই নবী আপন হইব যেই খোদা আর আরে জান্নাত দান করিব আল্লাহ এবং রসুলের কথা স্মরণ করো আল্লাহ এবং রসুলের কথা মানি চলো আর নবীর কানুন মোতাবেক জীবন যাপন করো তাহলে দুনিয়াতেও শান্তি পাইবা মতর বিছানার মধ্যেও কলমা পাইবা কবরের ভিতরে জান্নাতি বিছানা পাইবা আগামীকাল কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ লাভ করতে পারবো আল্লাহ বলবে বন্ধুরে আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান আমরা সবাই জান্নাতের মেহমান হয়ে যাব বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল জিন্দাবাদ 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 সালাত দুনিয়া আলাইকুম ऐसी कुदरत ने तेरी सूरत सवारी या रसूल ऐसी
आलम कोई दोनों आलम कोई शिकल प्यारी या रसूल सलातुल्लाह আল্লাহ তো বন্ধু আজিয়তনি তো বন্ধ হন কাফের মালাক মারা গেলে মুনাফিক মারা গেলে ইতারা জানাজার নামাজ চলতো না ইতারা জানাজার নামাজ চলতো না পক্ষান্তরে যারা মুসলমান যারা ইমানদার যারা আল্লাহর বান্দা নবীর উম্মত এনিলে মাইয়ে ফমরত ফাসুট বড় মাজারি যারা মারা গিয়ে বেগুন আল্লাহ জানাজার নামাজ আছে ফরা ফুরিব বড় করে সুবহানাল্লাহ তোলে জানাজার নামাজ মুসলমান উল্লাহ ঠিক না বেটি কবা কাফের উল্লাহ জানাজার নামাজ আছে না মুনাফিক উল্লাহ জানাজার নামাজ আছে না নাই আর নবী জানাজার নামাজ যখন শেষ হই জামা মুবারক যখন দি ও বুক 100 তো কাফের বিয়াগুন আছে যোগী হই দি এত রোগ মুনাফিক সর্দার জীবে সারা জীবন আর নবীর কষ্ট দি রসুলের শান আহমদি বিয়াদবি করছি গুস্তাখি করছি ই তো কবর জারগুদি আহান নবীর জামা মুবারক লইয়ে রোয়া আহান নবীর জামা মুবারকর বরকত হাসিল করি বাল্লা সাথ দে আহান নবীর জানাজার নামাজ পড়া দি বাল্লা হয়ে দে তোলি ই তো জানত দে দুনিয়া তুম বিদায় লওয়ানোর পরে এর নবী ছাড়া কোনো উপায় নাই অবুকাই মুনাফিক সর্দার ইব যখন রসুলের সার রসুলের জামা মুবারক সার ও দুনিয়ার কাফের তোরা কি চাইস আরো বিয়াগুন নবীর কদম যাই গই জানাজার নামাজ শেষ হইয়া দবা এ দুরম্মাদি 100 ন 200 ন কিতাব লেখে দে 1000 কাফের আন নবীর হাত মুবারক উম্মদি কলমা পড়ি মুসলমান হই গিয়ে গই বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম দস্তগীর পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ বার মুরব্বিরাকে বইবেল্লাই জাগা করি দাও আহার মুরব্বিয়া কেন্দ্রে খান্দ দেখো নি বাবা আল্লাহর মুরব্বির হায়াতের মধ্যে বরকত দান করো বড় করে হন আমিন আর বাফল মুরব্বিয়ল যুবক ভাই যারা মাহফিলে আসি আল্লাহ বেগুন অসুখ বিসুখতন হেফাজত করো ডর করে হন আমিন আজিয়ার মাহফিল আর কমিটির ভাই হলে টিয়া পয়সা দি আর কমিটির ছোট ছোট ভাই হল যারা মাহফিল্লান চালু রাখন মাহফিল্লান ফরাইন আল্লাহ কমিটির ভাই হলর হায়াতের বাজেটের লম্বা করি দাও ডর করে হন আমিন